প্রিয় ছাত্রছাত্রী, আজ আমার আলোচনার বিষয়বস্তু দশম শ্রেণীর প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি-কলম। তোমরা জানো, প্রবন্ধ থেকে নম্বর বিভাজনের ক্ষেত্রে 1 ও 5 এই দুই মানের কোশ্চেন হয়। অতএব 1 বলতে এমসিকিউ ও এসিকিউ এবং মান 5 ব্যাখ্যাধর্মী প্রশ্ন। তা প্রথমেই আমি তোমাদের এই প্রবন্ধের বিষয়বস্তুটি সংক্ষেপে আলোচনা করে দিই। তারপরে তোমাদের এখান থেকে মান 5-এর জন্য কি কি প্রশ্ন তৈরি করে রাখবে বা বলতে পারো রেডি করে রাখবে আগামী সেমিস্টার এবং মাধ্যমিক পরীক্ষার জন্য। তা প্রথমেই চলো বলে দিই প্রথমের বিষয়বস্তুটা। বিষয়বস্তু বলছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে দেখা যায় নানা বিবর্তন। সেই বিবর্তনের সঙ্গে সঙ্গে লিখন শৈলীরও পরিবর্তন দেখা যায়। সৃজনশীলতার উপকরণ হলো মন, লেখন আর লেখনী। এই 3 উপকরণকে সার্থক করে তুলতে প্রয়োজন হয় কালি ও কলমের, আর চিন্তার যথার্থ রূপায়ণের জন্য চাই মন। সুতরাং কালি, কলম আর মনের সংঘবদ্ধতায় হয়ে ওঠে যথার্থ সৃষ্টি। মননশীলতা রূপদানের জন্য তাই প্রয়োজন কলম, আর কলমের যথাযোগ্যতাকে সর্বাত্মক রূপ দেয় কালি। যুগের পরিবর্তন ও সভ্যতার অগ্রগতিতে মানুষ বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ। মানুষই বৈজ্ঞানিক চিন্তাভাবনার নিরিখে বিবিধ রকমের পেনের আবিষ্কার করে। আবার সেই পেন বা কলম থেকে উন্নীত হয়ে মানুষ কিবোর্ড বা বোতামের ছাপা হরফের লেখার প্রয়োজন অনুভব করে, অর্থাৎ বর্তমানে কম্পিউটার বলতে পারো। ফলে অফিস কাছারি যেখানে মানুষ শুধুই লেখালেখির কাজ করে, সেখানে যদি কলমহীন হয়ে পড়ে কোনো কারণে, তাহলে অসুবিধায় পড়তে হয় সকলকেই। কালি কলম ছাড়াই মানুষ বর্তমানে দিব্যি লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছে। লেখক অবশ্য ইতিহাসের নানা তথ্য সন্ধান করে দেখেছেন কলম কিভাবে অসাধ্য সাধন কর্মের সামগ্রী হয়ে উঠেছিল। সিজার কিভাবে শত্রুপক্ষকে নিধন করেছিলেন, এই বিষয়টিও জানিয়েছেন লেখক শ্রী পান্থ। উপরন্তু বিশ্বের কালজয়ী সাহিত্যিকরা কিভাবে কলমকে নির্মাণের একমাত্র নির্ভরযোগ্য উপকরণ হিসাবে গ্রহণ করেছিলেন, সেদিকেও দৃষ্টি নিক্ষেপ করেছেন প্রাবন্ধিক। এই প্রবন্ধ থেকে মান 5-এর জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করে রাখবে সেগুলি বলে দিচ্ছি। আর সেই প্রশ্নগুলি লিখিত আকারে তোমরা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি শর্টস আকারে আমার চ্যানেল আমি দিয়ে দিচ্ছি। চলো তাহলে দেখা যাক প্রশ্নগুলো কি কি তৈরি করে রাখছো। প্রথম যে প্রশ্নটি করবে, ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে, ফাউন্টেন পেনের জন্মকাহিনীটি লেখো। দ্বিতীয় প্রশ্ন, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো বা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, বক্তার কথা বলার কারণ কি। পরের যে প্রশ্নটা তৈরি করে রাখবে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, বক্তা কিভাবে কালি তৈরি করতেন। পরের প্রশ্ন, আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, কোন বিষয়ের কথা বলা হয়েছে, অবলুপ্তির পথে বলতে কি বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর, প্রবন্ধ অনুসারে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। এর পরের প্রশ্ন করবা, কালি, কলম, মন লেখে 3 জন, কিন্তু কলম কোথায়, কোন রচনার অংশ এটি, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্নে
বলা হচ্ছে নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। রচনা নাম উল্লেখ করতে হবে এবং এর সাথে পড়বা প্রসঙ্গ, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন। এর পরের প্রশ্ন করো তোমরা, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, উদ্ধৃতাংশের ব্যাখ্যা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কলমের যে ইতিহাস ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এই যে কয়েকটি প্রশ্ন বললাম খুব ভালোভাবে করে রাখো, এর বাইরে খুব একটা প্রশ্ন আর কিছু করতে হবে না। আর এই আবারও বললাম যে প্রশ্নগুলিকে লিখিত আকারে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শর্টস আকারে তোমরা পেয়ে যাবে।